রাইয়ের কাছে আরও একবার ঋণী হয়ে পড়ল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণকে চার দেওয়ালের মধ্যে আটকে রাখা নীলুর এই প্ল্যানটা চপাট করে দেওয়ার জন্য যখন পুলিশ অফিসাররা রাইয়ের কাছে এসে রাইয়ের জবানবন্দি নেয়, ঠিক সেই সময় রাইকে পুলিশ অফিসাররা বলে থাকে যে দেখুন তো ম্যাডাম, অনির্বাণ সেন নামে এই ব্যক্তিটাই কি সেই ব্যক্তি ছিল যে কিনা আপনাকে সেই রাতে মারার চেষ্টা করেছিল? কারণ আপনার পরিবারের সকলেরা কিন্তু তাদের সম্মতি দিয়ে দিয়েছে, আর তাদের নজরে অনির্বাণ সেনই হলো কি আসল অপরাধী যে কিনা আপনাকে হত্যা করার চেষ্টা করেছিল। এবার আপনার জবানবন্দির উপরে নির্ভর করছে যে উনি কি শাস্তি পাবে। তখন রাই বলতে থাকে যে না, কোনো মতে এরকম একটা নির্দোষ অসহায় মানুষকে আমি শাস্তি পেতে দিব না। অন্যদিকে নীলু বলতে থাকে যে দিদিভাই, এবার আমি দেখবো যে তোর যদি সত্যকারের স্মৃতি হারিয়ে থাকে তাহলে তুই অবশ্যই অনির্বাণ দাদাভাইকে বাঁচাতে চাইবি না, আর যদি তুই সত্যিকার স্মৃতি না হারিয়ে থাকিস তাহলে তোর সেই লুকিয়ে থাকা দরদটা তোর স্বামীর প্রতি উতলে পড়বে, আর তুই এক্ষুনি সকলের চোখে ফাঁকি দিয়ে তুই তোর বরকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করবি। এতে আমার কাছেও তোর আসল গল্পটা পরিষ্কার হয়ে যাবে। রাই দিদিভাই অন্যদিকে রাই বলতে থাকে যে এবার আমি কোথায় যাই ঠাকুর, তুমি আমাকে কোনো একটা পথ দেখাও, কারণ এবার যদি আমি অনির্বাণকে বাঁচানোর চেষ্টা করি তাহলে নীলু সম্পূর্ণরূপে আমাকে ধরে ফেলবে। ও নিশ্চয়ই এটা বুঝে যাবে যে না, আমি স্মৃতি হারাইনি, আমি স্মৃতি হারানোর মিথ্যে অভিনয় করছি। আর এবার যদি অনির্বাণের পক্ষে আমি কোনো রকম কোনো জবানবন্দি দিই তাহলে বেচারা শুধু শুধু শাস্তি হয়ে যাবে। ঠাকুর, আমি কী করবো? অন্যদিকে রাই বলতে থাকে যে না, আমাকে বিষয়টা খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। অন্যদিকে নীলু যখন রাইয়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, ঠিক সেই সময় নীলু বলতে থাকে রাইকে যে রাই দিদিভাই, এই মানুষটাকে তুই কোনো মতেই ক্ষমা করবি না। তখন স্রোত বলতে থাকে যে দিদিভাই, তুই আমাদের কথা নাই মানিস, কিন্তু তুই তোর এই শুভাকাঙ্ক্ষীর কথা তো অন্তত মানিস। নীলু দিদিভাই যখন তোকে বলছে যে না, এই মানুষটার শাস্তি হওয়া দরকার, তার মানে অবশ্যই সেই মানুষটা কিছু অপরাধ করেছে। তুই প্লিজ এমনি এমনি এই মানুষটাকে ছেড়ে দিস না, কারণ তোর অতীত জীবন সম্পর্কে তোর এখন বিন্দুমাত্র কোনো কিছু না মনে থাকলেও আমাদের সকলের মনে আছে যে এই মানুষটা তোর কতটা সর্বনাশ করেছে, তোকে তিলে তিলে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। রাই দিদিভাই, এই একটা সুবর্ণ সুযোগ তুই পেয়েছিস, তুই প্লিজ এটাকে হাতছাড়া করিস না। অন্যদিকে রাই চিৎকার করে ওঠে আর বলতে থাকে যে প্লিজ আপনারা একটু থামুন, দোহাই লাগে, আপনারা প্লিজ আমার উপর এরকম করে প্রেশারাইজ করবেন না। আর অফিসার, আমি আপনাকে একটা কথা বলছি, যেখানে কিনা আমার অতীত সম্পর্কে কোনো কিছু এখন মনেই নেই, সেখানে আমি কে দোষ আর কেই বা নির্দোষ সেটা কী করে আমি যাচাই করব বলুন তো? তার থেকে বরঞ্চ যতক্ষণ পর্যন্ত না আমার স্মৃতি ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত ওনাকে আপনারা ছেড়ে দিন। আর যখন কিনা আমার স্মৃতি ফিরে আসবে, আমি যদি একবার আমার স্মৃতি ফিরে আসার পর এটা জানতে পারি যে না, আমার সেদিনকার আমাকে হত্যা করার চেষ্টার পেছনে এই মানুষটার বিন্দুমাত্র কোথাও হাত আছে, তাহলে অবশ্যই আমি এই মানুষটা যাতে সুষ্ঠু শাস্তি হয় সেই ব্যবস্থা আমি নিজ হাতে করবো। আমি আপনাদেরকে বলছি, আপনারা প্লিজ এবারের মতন ওনাকে ছেড়ে দিন। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি যতই আমার কাছে আড়াল করার চেষ্টা করো না কেন, কেন জানি না আমার মন বলছে যে তুমি স্মৃতি হারাওনি, কারণ তুমি যদি স্মৃতি হারিয়ে থাকতে তাহলে অবশ্যই আমার শাস্তি হতে দিতে তুমি, কিন্তু এখানে তুমি আমার শাস্তি হওয়া থেকে আমাকে আটকে দিলে, আমাকে ইভেন কি হাজতবাস করা থেকে তুমি আটকে দিলে, তাহলে নিশ্চয়ই আমার প্রতি তোমার একটা সফট কর্নার এখনও পর্যন্ত বজায় আছে। অন্যদিকে নীলু বলতে দেখেছে কী ব্যাপার, কেসটা কী হলো? এখানে তো দিদিভাই কার হয়ে কথা বলো সেটাই তো বুঝতে পারো না, কিন্তু ও চালটা এমনভাবে দিল যে যার ফলে কিনা অনির্বাণ দাদাভাই বেঁচে গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।